বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সুস্বাস্থ্যের জন্য খাদ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা আমাদের জীবনের জন্য একটা এই বিষয়গুলো জেনে রাখা খুবই দরকার। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কি কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো আমরা খাদ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। খাদ্যের উৎসগুলো আমাদের প্রথমে জানতে হবে। তা আমরা কোন জায়গা থেকে খাদ্য পাই, ঠিক আছে? সো এখানে যেমন উদ্ভিদ থেকে খাদ্য পাওয়া, প্রাণী থেকে খাদ্য পাওয়ার একটা তালিকা সেটা আমরা করব। সেটা কীভাবে? উদ্ভিদ থেকে আমরা কী খাবার পাই এবং প্রাণী থেকে কী খাবার পাই। দেখো, খাতায় ডান পাশের ছকে একটি ছক তৈরি করো, নিচের খাবারগুলো ছবি দেখি, খাবারগুলো উৎস অনুসারে লিখে ফেলি। এখন উদ্ভিদ থেকে আমরা পাচ্ছি এটা কাঁঠাল। এই যে খাদ্য, এটা কাঁঠাল। উদ্ভিদ থেকে যেটা হচ্ছে কি যেমন কাঁঠাল, এটা কি কাঁঠাল। তো আমরা এখান থেকে যেটা দেখো, উদ্ভিদ থেকে যে খাদ্য পাই সেটা যেমন কাঁঠাল আছে, কলা আছে, কুমড়া আছে, পেঁপে, গাজর, টমেটো, শাক, কলা, এগুলো তো আমরা পাচ্ছি। হ্যাঁ, আর প্রাণী থেকে যে খাদ্য যেমন মুরগির মাংস, ডিম, দুধ, এই বিষয়গুলো আমরা আরও অনেক কিছু আছে এগুলো আমরা পাচ্ছি। সেই হিসেবে এই চার্টটা আমরা করে দেখালাম তোমাদের জন্য। চলো আবার আমরা একটু নিচের দিকে যাই। প্রতিদিন খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি, সেগুলো আমরা একটু বলি। যেমন উদ্ভিদ থেকে যেটা পাচ্ছি সেটা ভাত, রুটি, ডাল, সবজি, ফল। আবার প্রাণী থেকে যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। এগুলা কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি, যেমন ফল। আবার কিছু কিছু খাদ্য যেমন পাউরুটি, বিস্কুট তৈরি হয় আটা ময়দা দিয়ে। এই আটা ময়দা আসে গম সহ বিভিন্ন শস্য থেকে। একইভাবে যখন মাখন, ঘি, দই, পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে, আর দুধ আসে প্রাণী থেকে। এগুলোর সোর্স যদি আমরা খুঁজি, উৎস যদি খুঁজি, তাহলে কিছু প্রাণী থেকে কিছু উদ্ভিদ থেকে আমরা পাই। এবার আমরা দেখব মৌসুমি ফলগুলো। মৌসুমি ফলগুলো সিজনের যেই ফলগুলো আছে, বিভিন্ন ঋতুতে যে ফলগুলো আমরা পাই সেগুলোকে বলা হচ্ছে মৌসুমি ফল। এবার আমরা খাতায় লিপিবদ্ধ করব ঋতুভেদে ফলের শ্রেণীকরণ। গ্রীষ্মকালে কী কী ফল আমরা পেয়ে থাকি সেগুলো আমরা লিখব। শীতকালীন ফল, বারোমাসি ফল, সেগুলো আমরা লিপিবদ্ধ করব। তো এখানে গ্রীষ্মকালে কী ফল পেয়ে থাকি, মানে গরমকালে কী কী ফল পাওয়া যায়। গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে রয়েছে কাঁঠাল, বেল, তরমুজ, লিচু, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, তারপর লটকং, জামরুল ইত্যাদি। এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল, ঠিক আছে? সেগুলো আমরা লিপিবদ্ধ করব এই জায়গায়। এরপর শীতকালীন ফলের মধ্যে আমরা জানি কি কি আছে। শীতকালীন ফলগুলো তোমরা এখানে পাবে যে শীতকালীন ফল বরই, কমলা, আম, বরই, কমলা, আমলকি, জলপাই। বরই, কমলা, আমলকি, জলপাই। এখানে আমলকি আছে, জলপাই আছে, বরই, কমলা, আমলকি, জলপাই, এইগুলো হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে লিখলাম যে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, বারোমাসি ফল, এগুলো আমরা জানতে পারলাম, ঠিক আছে? এইগুলাই আম, জাম, কাঁঠাল, লিচু। শীতকালীন ফল হচ্ছে বরই, কমলা, আমলকি, জলপাই। বারোমাসি ফল হচ্ছে পেঁপে, নারকেল, এইগুলা, ঠিক আছে? তো এর মধ্যে আমরা এই ঋতুভেদে যেমন গ্রীষ্মকালের ফলগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, তাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আনারস, লটকং, জাম্বুরুল ইত্যাদি এগুলি। আর শীতকালীনের মধ্যে রয়েছে যেমন কমলা, আমলকি, জলপাই। বারোমাসির মধ্যে যেগুলো আছে পেঁপে আছে, নারিকেল আছে ইত্যাদি, এইগুলো আর কি। এই যে এইগুলি, তাহলে এটার ঘরও আমরা পূরণ করেছি। এরপর হচ্ছে মৌসুমি সবজি, যেগুলি ফল দেখলাম, সবজি মানে ঋতুভেদে যে সবজিগুলো উৎপাদন পাওয়া যায় সেগুলো। গ্রীষ্মকালীন সবজিগুলো কী কী আমরা যদি দেখি, একটু এদিকেও আমরা গ্রীষ্মকালীন সবজি এগুলা। গ্রীষ্মকালীন সবজির মধ্যে যেমন কুমড়া আছে, পেঁপে আছে, তারপর ঢেঁড়স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পটল আছে, ঝিঙ্গা আছে, এগুলো আর কি। এই যে পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁকরোল, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। তাহলে আমরা এখানে গ্রীষ্মকালীন সবজিতে সেটা এখানে লিখতে পারবো। তারপর হচ্ছে আমাদের
শীতকালীন সবজি, শীতকালীন কি কি সবজি আছে সেগুলো আমরা এখানে লিখব। তো আমরা গ্রীষ্মকালীন সবজি এবং শীতকালীন 12 মাসি সবজিগুলো বলতেছি। গ্রীষ্মকালীন হচ্ছে পটল, করল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া। শীতকালীন সবজি শিম, লাউ, টমেটো, বাঁধাকপি, গাজর, পালং শাক। আর 12 মাসি সবজি হচ্ছে পেঁপে এবং কাঁচকলা। ঠিক আছে, এই। হ্যাঁ, তো আমরা পুষ্টি উপাদান বলতে কি বুঝি? পুষ্টি উপাদানগুলো আমরা একটু দেখি। আমরা যেসব খাবার খাই তাতে নানা রকম পুষ্টি উপাদান আছে। খাদ্যের উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ এবং চর্বি। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। তো এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান খাবার নিয়মিত গ্রহণ করতে হয়। যেমন শর্করা, শর্করা জাতীয় খাদ্যের উৎস হলো ভাত, রুটি, চিরা, মুড়ি, আলু, মিষ্টি আলু, এগুলো আর কি। আর আমিষ জাতীয় হচ্ছে মাছ, মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমরা আমিষ পেতে পারি। ঠিক আছে। চর্বি জাতীয় খাদ্য, খাদ্যের 6টি উপাদানের মধ্যে এগুলো থাকবে। চর্বি জাতীয় খাদ্য হচ্ছে বাদাম, দুধ, মাখন, ঘি, পনির। খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি বা তেল আছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। ভিটামিন ও খনিজ লবণ, যেটা ফল ও শাকসবজি থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ। এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায়। এর হচ্ছে পানি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। পানি সরাসরি পুষ্টির উপাদান নয়, তবে শরীরে বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন। খাদ্য হজম এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি, বিশুদ্ধ পানি প্রয়োগ করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরের উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম ও মূত্রের সাহায্যে বের হয়ে আসে। তাই আচ্ছা, পুষ্টির উপাদানের যেই উৎসগুলো আমরা একটু দেখব, বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কী কী, তা আমরা সেটা একটু দেখি। যেমন শর্করাটা কোত্থেকে পাচ্ছি, আমরা একটু আগে বলেছি, যেমন ভাত, রুটি যেগুলো বলেছি, তো সেগুলো থেকেও আমরা তো পাই। আমরা একটু দেখি। তো আমরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছি, যেমন পুষ্টি উপাদান এগুলো লিখেছি, কোন জায়গা থেকে খাবারের নামগুলো আমরা এখানে লিখব। তো মূল প্রশ্ন হচ্ছে, এইটা চার্ট হচ্ছে এখানে আমাদেরকে দেওয়া, সেটা হচ্ছে এটা যে এই 4 নম্বর চার্ট, পুষ্টি উপাদানের উৎসগুলো নিয়ে আমরা আলোচনা করি। খাবারের নাম লিখব শর্করা জাতীয়, যেমন সেটা আমি এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করলাম। যেমন শর্করা জাতীয় খাদ্য হচ্ছে আমরা রুটি, চিরা, মুড়ি, আলু, মিষ্টি আলু এগুলোতে পাই। আমিষ হচ্ছে মাছ, মাংস, ডাল, ডিম, শিমের বিচি এগুলোতে পাই। চর্বি জাতীয় খাদ্য যেমন বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি থেকে প্রচুর আমরা পাচ্ছি। তেল এবং তিল, তিসি থেকেও, সরিষা, নারকেল, জলপাই, সূর্যমুখী থেকেও পাওয়া যায়। ভিটামিন ও খনিজ লবণ, যেটা ফল ও শাকসবজি থেকে আমরা প্রচুর ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। তাহলে এটা ছিল আমাদের 4 নম্বরের যে চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা পাই। আচ্ছা, এটা সংক্ষেপ। সো এরপর হচ্ছে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তাটা কি। শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা আছে। যেমন এই যে আমরা দেখছি অনেকের নানা রকম রোগ সুখ যে থাকে, জরাজীর্ণ গায়ে জ্বর, অসুস্থতা যে অনুভব হচ্ছে, শরীর সুস্থতার জন্য আমাদের এই বিষয়গুলো দরকার হয়। নিচের ছবিগুলোর মধ্যে একটা ছক তৈরি করব, এগুলো আমরা দেখব। যেমন প্রথম ছবি, সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। যেমন এটা কি কারণে হয়, কী ধরনের খাবার খেতে হবে? কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। এই কথাগুলো আমরা যদি এখান থেকে মিলিয়ে নিই তাহলে আমরা পাবো। সেটার জন্য যেমন ভিটামিন ও খনিজ লবণ, ফল ও শাকসবজি থেকে আমরা প্রচুর ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন খনিজ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই জন্য আমরা এইটা কাজে লাগাতে পারি এটার কারণে। তো সেটা যেটা পেলাম এখানে ভিটামিন এবং খনিজ লবণ, মানে কী ধরনের খাবার খেতে হবে, ভিটামিন এবং খনিজ লবণ, যেটা যেখান থেকে আমরা ভিটামিন খনিজ লবণ খেয়ে থাকি, এই খাবার শাকসবজি থেকে, কেমন এগুলা এখানে খেতে হবে শাকসবজি। অধিকাংশ সময় ক্লান্ত থাকে, সে কাজের শক্তি, ভিটামিন নেয় আর কি শরীরে, যেটা তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিক মতো কাজ করে না। প্রোটিন ও প্রোটিন, শরীরে প্রোটিনের অভাব, এই যে প্রোটিন, শরীরে প্রোটিনের অভাবেই, তো প্রোটিন আবার মাছ মাংস থেকে পায়, এটা আর কি। সে রাতে দেখতে পায় না রাতকানা রোগ হয়েছে কিনা, ঘন ঘন অসুস্থ হয়েছে। আর আমরা রাতকানা রোগ কোন জায়গা থেকে হচ্ছে একটু দেখি, আমরা কোন জায়গা থেকে সেটা একটু আমরা খুঁজে বের করি। আচ্ছা, এটাও এখানে যে ভিটামিন ও খনিজ লবণ যদি হয়, যে ভিটামিন অভাবে সে রাতকানা রোগ হয়, এটা ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এখান থেকে কি পাওয়া যায়, ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায়। তাহলে এটা হবে আমাদের এই মূল বিষয়। যেখানে দ্বিতীয় ছবিতে ভিটামিন এবং খনিজ লবণ, এটা দ্বিতীয় ছবিতে হচ্ছে প্রোটিন লিখছি। কাজে শক্তি পায় না, অধিক সময় ক্লান্ত থাকে, সেটা আমরা প্রথম দিকে যদি দেখি, এই যে ক্লান্ত থাকে, এটা হচ্ছে এটা। পুষ্টি উপাদান, মূলত পুষ্টি উপাদান যদি শরীরে না হয়, তাহলে সেই এখান থেকে এই যে চর্বি তেল, এগুলা, এটা প্রচুর পরিমাণ চর্বি তেল হচ্ছে। এছাড়া আমরা এই যে শর্করা মতো চর্বি ও তেল আমাদের শক্তি যোগায়, এটা, অথবা শর্করা জাতীয় খাদ্য, এটা রুটি, চিড়া, মুড়ি, আলু যা আছে আমাদের চলাফেরা সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেতে। তাহলে প্রথমটা আমাদের শর্করা হবে, তাহলে প্রথমটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, যে এই যে যেটা শক্তি পায় না, অধিকাংশ ক্লান্ত থাকে, যে শর্করা জাতীয় খাবার, এটা প্রোটিন, তারপর এটা ভিটামিন ও খনিজ লবণ, যেটা এখান থেকে শক্তি পায়। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। যে শরীর কাজ হচ্ছে, পুষ্টি উপাদান হচ্ছে শর্করা, যেমন পুষ্টি উপাদান হচ্ছে শরীর গঠন করে, আমিষ হচ্ছে যে কাজ করার শক্তি দেয়, চর্বি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, ভিটামিন হচ্ছে শোষণের কাজে লাগে, এটা আর কি। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত 33 পৃষ্ঠা পর্যন্ত এখানে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি বিস্তারিত আরও দেখাবো। তো ততক্ষণ ভালো থাকবে, আশা করি ভিডিওতে ভালো লাগে থাকলে সকলকে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।